যে এনসিপির আক্তার ওনাকে আওয়ামী লীগের নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দিয়েছে তাকে নাকি হত্যার পরিকল্পনা করতে এসেছিল আওয়ামী লীগের কর্মীরা, তাসলিম জারাকে রেপ করতে এসেছিল। সিরিয়াস অ্যালিগেশন। মামলা দিতেই পারে যে কেউ নালিশ, মামলা এগুবে কেন সেটা হচ্ছে প্রশ্ন। প্রথমত আমেরিকায় তার ভিতরে যেই আমেরিকার একেবারে হার্ট নিউ ইয়র্কের হোটেলে ঢুকে হত্যা করার পরিকল্পনা প্রমাণ করতে হলে অনেক কিছু ব্যাপার আছে। প্রথমত তার সাথে অস্ত্র ছিল কিনা, তারা কয়জন এসেছিল, এছাড়া যে লোক আক্রমণ করতে এসেছিল বলে সে দাবি করছে সেই লোকের ব্যাকগ্রাউন্ড কি, এছাড়া সেইখানে কতজন ছিল এনসিপি সদস্য সে জানতো না, সে একা এই সমস্ত মানুষকে ঠেলে সে গিয়ে হত্যা করতে যাবে, এটা হাস্যকর। এই কেস এগোবে না, বুঝেছে প্রথম কথা। দ্বিতীয়ত হচ্ছে রেপ করতে হচ্ছে তাসলিম জারাকে প্রোটেকশন করার জন্য, বা তার সাথে এত এনসিপির কর্মীরা আছে বা এনসিপির সমর্থকরা আছে, হোটেলের নিজস্ব সিকিউরিটি আছে। একটা মানুষ তার কাছে কি পরিমাণ অস্ত্র আছে বা সে একা কিনা তার পেছনে ঢুকে তাকে রেপ করতে যাবে, এগুলো ফালতু কথা। পুলিশ এগুলো ছুড়ে ফেলে দিবে, এটা আমি এখনই বলে দিতে পারবো নাকি। এই মামলা স্ট্রেট ছুড়ে ফেলে দেবে। এটা বাংলাদেশ না যে তুমি মামলা করবে আর হয়রানি করবে, এটা হয় না আক্তার। ঢাকা ইউনিভার্সিটি ল পড়েছো তো, তোমাকে কিছু আমেরিকান ল শেখানোর দরকার। এসছো ভালো হয়েছে, কিছু অভিজ্ঞতা হয়ে যাবে, কিছু অভিজ্ঞতা নিয়ে যাবে এখান থেকে। তবে নিয়ে গিয়ে আবার আমেরিকায় ঢুকতে পারবে কিনা সেটা হচ্ছে কথা। প্রথমত আমি আপনাদেরকে গতকাল বলেছিলাম যে জাতিসংঘের যে আইন, সেই আইনে তারা জাতিসংঘের ডেলিগেট হিসাবে তারা রেকগনিশন পাবে না, এবং তাই হয়েছে। দেখেছে তো B1 B2 ভেসে এসছে, তারা জাতিসংঘের ডেলিগেট হিসাবে কিন্তু ভিসা পায়নি, অর্থাৎ ভিজিটার ভিসায় এসছে। ভিজিটার ভিসায় এসে তাকে দেখেছি যে সে রাজনৈতিক স্লোগান দিয়েছে, আপনারা সবাই দেখেছেন রাজনৈতিক স্লোগান দিয়েছে। আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে বলবো, আপনারা তার বিরুদ্ধে উল্টো ইমিগ্রেশন অথরিটির কাছে কমপ্লেন করবেন। কারণ ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনালিটি অ্যাক্ট সেকশন 221(I) এই অনুসারে তার ভিসা যে রেগুলেশন, যে ভিসা যে তার দেওয়া হয়েছে ভিজিটার ভিসা, এগুলো রিভোক করা যায়। এছাড়াও 8 US কোড 1201 এর আন্ডারও তার রিভোকেশনের জন্য প্রসিড করা যায়। এছাড়া অনেক কিছু আছে। বাংলাদেশে US এমবেসিতে আপনারা কমপ্লেন করবেন। যারা আমেরিকান সিটিজেন আছেন তারা স্পেশাল ইমেল আছে, স্পেশাল ডাইরেক্ট কন্ট্যাক্ট আছে US এমবেসিতে বাংলাদেশে, সেখানে সরাসরি কমপ্লেন করবেন যে তার যেন ভিসা রিভোক করা হয়। আর US গভর্নমেন্টের কন্টিনিউইং ভেটিং পলিসিতে আর অন টপ অফ ইট তার নিজস্ব টেররিস্ট অ্যাক্টিভিটিসের কারণে সে ভবিষ্যতে আর ঢুকতে পারবে না আমেরিকায়। এটা আমি আপনাকে এখনই বলে দিতে পারি। আপনার ঠিক মতো কাজ করতে পারলে সে আর আমেরিকায় ঢুকতে পারবে না, কোনোদিন ঢুকতে পারবে না। এবং আমেরিকান ভিসা ক্যান্সেল হওয়ার পর আপনারা ইউরোপে সে ভবিষ্যতে যেতে চাইলে সেখানেও বাধা প্রদান করবেন। এটা খুব সহজ। আপনারা দেখেন তার প্রতি পদে পদে তার মৌলবাদিতার প্রমাণ পাচ্ছেন। আপনারা দেখেছেন একটি বিষয় খুব আলোচিত হচ্ছে, সেটা হচ্ছে এই আক্তার সে একটি সেমিনারে গেছে, সেখানে একটা মিটিংয়ের মতো, সেখানে ডক্টর ইউনুস বসেছিল। ডক্টর ইউনুস বলছেন আমি তো তালেবান না, আমাকে দাঁড়িয়ে আছে কিনা ইত্যাদি ইত্যাদি, কিন্তু সে পরিচয় করিয়ে দিল এই আক্তারের সাথে। আক্তার সেই আরেকজন মহিলা যিনি ছিলেন সেখানে, তার সাথে সে হ্যান্ডশেক করলো না। দ্যাট শুড বি গুড ইনাফ টু প্রুভ এ কোন লেভেলের মৌলবাদী। এবং তার দাড়ি, তার পুরো ড্রেস আলখাল্লা, এবং হিজবুত তাহরীর যে সকল মিছিল, তাদের সঙ্গে মিছিল করেছে মৌলবাদীরা বাংলাদেশে, এগুলো সব প্রমাণিত। এরা সব টেররিস্ট, এরা সবই টেররিস্ট। সুতরাং আপনারা এগুলো অলরেডি কমপ্লেন করবে। এবং বিশেষ করে US সিটিজেন, যারা সিটিজেন হিসেবে দেশের যে সকল পিস এরা তারা ভঙ্গ করতে এখানে এসছে, এবং বাংলাদেশ শুধুমাত্র বাংলাদেশের নয়, আমেরিকার নাগরিক হিসাবে যারা চান আমেরিকা সেফ থাকুক, তাদের অধিকার আছে এই কথা বলার যে আমেরিকা কোনো টেররিস্ট ঢুকতে পারবে না, এক্সট্রিমিস্ট ঢুকতে পারবে না, এবং তার এক্সট্রিমিস্টের সকল লক্ষণ আছে। এবং অন টপ অফ ইট সে আমেরিকাতে ঢুকে রাজনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে। সে সেখানে স্লোগান দিয়েছে, যেখানে দাঁড়িয়ে সে স্লোগান দেবে। প্রথমত সে আমেরিকান নাগরিক না, তার সে অধিকার নাই সেখানে রাজনৈতিক অ্যাক্টিভিটিস করা। এখানে গিয়ে স্লোগান দেওয়া, রাজনৈতিক স্লোগান দেওয়া রাজনৈতিক কর্মকাণ্ডের ভিতরে পড়ে। আমার এই সকল বিষয়ে আপনাদেরকে অ্যাডভাইস দেওয়ার অভিজ্ঞতা আছে, যেহেতু আমি নীল ওয়াইনরিপ অ্যান্ড অ্যাসোসিয়েটস আমেরিকার বৃহত্তম ইমিগ্রেশন ল ফার্মে আমার চাকরি করার অভিজ্ঞতা আছে। সুতরাং আমি জানি আমেরিকান ইমিগ্রেশন ল খুব ভালো করে। সো ইউ মাস্ট টেক অ্যাকশন। যারা আওয়ামী লীগের আছেন, এই ছেলেকে ইমিডিয়েটলি বরঞ্চ আপনারা ইমিগ্রেশন অথরিটির কাছে কমপ্লেন করেন ইমিডিয়েটলি, এবং একে বরঞ্চ পারলে আপনারা অ্যারেস্ট করাতে পারবেন চাইলে।
যে সে রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হয়েছে, এই ব্যাপারে আপনারা প্রসিড করতে পারেন ইমিডিয়েটলি। ওখানে সেলিম ভাই আছে, অনেক লয়াররা আছেন, তাদেরকে নিয়ে এগুতে পারেন। তৌফিক ভাই আছেন, অশোক দা আছেন, টেক দেয়ার হেল্প, ডু ইট। এবং কোনো ফার্দার অ্যাডভাইসের দরকার হলে আমার কাছে যোগাযোগ করবেন, অ্যাডভাইস দিয়ে দিব। ভালো থাকবেন। বাট আনফর্চুনেটলি আমি এখন নিউ ইয়র্কে নাই, থাকলে একে আমি এতক্ষণে অ্যারেস্ট করাই ফেলতাম, ডেফিনেটলি অ্যারেস্ট করাতাম। এদের নিশ্চয় মনে আছে এদের গুরুকে রাস্তার মধ্যে থেকে ফেরত পাঠিয়েছিলাম, তাই না? সো ডু ইট, ইমিডিয়েটলি অ্যাকশনে যান, ডু ইট। এর ভবিষ্যতে ঢুকতে পারে। আর এই কেস নিয়ে চিন্তা করার কিছু নেই, এই কেস এগোবে না, আমি লিখে দিতে পারি আপনাকে, এগোবে না এই কেস। তো ওরা যে আক্তারে করা কেস আর কি, আক্তারে করা কেস এগোবেই না, টেক ইট ডাউন। মামলা যে কাউকে দিতে পারে, যে কাউকে হয়রানি করার জন্য মানুষ দিতে পারে, রেপ কেস দিতে পারে, এটা দিতে পারে, এগোবে না, সেটা হচ্ছে কথা, এগোবে না। টেক ইট ডাউন ফ্রম মি। হাস্যকর। উল্টা তাসলিমের যারা বিপদে পড়তে পারে সে রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য। আর একটা ফাইনাল কথা, সেটা হচ্ছে এই যে মামলাটা দিয়েছে, এই মামলা প্রসিড না করে উল্টো যদি মামলা কোনোভাবে মানে একটা পর্যায়ে যায়, আপনারা ম্যাল প্রসিকিউশনের মামলা করবেন, ফলস মামলা দিয়েছে, দেন ইউ উইল ডু ইট অ্যাগেন। এবং আরো অনেক মামলা করা যায়, মানহানি মামলা সহ অনেক কিছু করা যায়। সেটা কথাই এই ছেলের রাস্তা বন্ধ করে দেন।